নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজ এই করোনার কারণে আমাদের যে শিক্ষাক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছে, এজন্য এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে তোমাদের জন্য আমরা তোমাদের সাধারণ গণিতের অধ্যায় নবম থেকে ত্রিকোণমিতিক পাঠ থেকে কিছু অংশ আমি উপস্থাপন করছি। এখন আমরা আসি ত্রিকোণমিতিক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ট্রাই মানে 3, গণ মানে ধার, মেট্রন মানে পরিমাপ। এই গ্রিক শব্দটাকে যদি আমরা ভাঙাই তাহলে 3টে অংশ পাই, এবং 3টে অংশে ট্রাই মানে 3, গণ মানে ধার, মেট্রন মানে পরিমাপ। এই থেকে আমাদের এই ত্রিকোণমিতিক শব্দটা উৎপত্তি হয়েছে। এখন ত্রিকোণমিতিক শাব্দিক অর্থ আসে যে আমরা 3 ধার বা বাহু পরিমাপ করি। তাহলে যদি আমরা 3 বাহুর পরিমাপ করি তো সেক্ষেত্রে আমরা ত্রিভুজ বলি। ত্রিভুজ এসে কি একই সমতলে অবস্থিত 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখন তোমরা জানো যে ত্রিভুজ কয় প্রকার। আমরা ত্রিভুজ সম্পর্কে একটু আসি। ত্রিভুজ বাহু ভেদে এবং কোণ ভেদে, বাহু ভেদে কোণ ভেদে। বাহু ভেদে 3 প্রকার, যেমন সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এরপর যদি আমরা কোণ ভেদে যাই তাহলে 3 প্রকার, সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তোমরা নিচের ক্লাসে জানছো সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 3টি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 2টি বাহু সমান, বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 1টি বাহু দৈর্ঘ্য সমান নয়। এরপর কোণ ভেদে যদি আমরা যাই, সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি, বাকি দুটি সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা স্থূলকোণ, বাকি দুটি সূক্ষ্মকোণ। তাহলে আমরা পাইলাম যে ত্রিভুজ সম্পর্কে ধারণা পাইলাম যে বাহু ভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার। এখন আমরা ত্রিকোণমিতিক যে আমাদের অধ্যায়টা আমরা যে উপস্থাপন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ব্যবহারটা শিখব। তাহলে সমকোণী ত্রিভুজ সম্পর্কে যদি আমরা ব্যবহার শিখি, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের বাহু সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে, এবং কোণ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমি যদি একটা চিত্র আঁকি, এই একটা সমকোণী ত্রিভুজ, এখানে কোণটাকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, আরও একটু জেনে রাখো যে আমরা কোণ পরিমাপ করার জন্য, কোণ পরিমাপের জন্য 6টা গ্রিক শব্দ আমরা ব্যবহার করি। একটা হইল আলফা, আর একটা হলো বিটা, আর একটা হলো গামা, তারপর একটা হলো থিটা, তারপর হচ্ছে ফাই, তারপর হচ্ছে ওমেগা। এটা হলো আলফা, বিটা, গামা, থিটা, ফাই, ওমেগা। এই 6টা গ্রিক শব্দ আমরা ব্যবহার করি। তাহলে আজকে আমি এখানে থিটা ব্যবহার করে দেখাই তোমাদের। এই কোণটা যদি থিটা হয় এবং ত্রিভুজের নামকরণ যদি আমরা এবিসি করি, তাহলে আমরা বাহু 3টার নাম, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হইল অতিভুজ। সূক্ষ্মকোণ সোজা বিপরীত বাহু হইছে লম্ব, বা লম্বের আরেকটা নাম হইছে বিপরীত বাহু। এরপর সংলগ্ন যে কোণটা থাকবে, থিটা কোণ সংলগ্ন যে কোণটা থাকবে, সেটার নাম হবে ভূমি, বা এটার আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। এখন তোমরা যে জিনিসটা ভুল করো, আমি যদি থিটাকে উল্টিয়ে লিখতাম, তাহলে দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো, আমি যদি থিটাটাকে এখানে প্রকাশ করতাম, এটার নামকরণ যদি এবিসি হইতো, তখন কিন্তু বাহুর নাম পরিবর্তন হয়ে যেত। এটা কিন্তু তোমরা অনেক ক্ষেত্রেই ভুল করো। তখন আমাদের অতিভুজ ঠিক আছে,
অতিভুজ ঠিক আছে। যেহেতু থিটা কোণটা এই জায়গায়, এই সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে সন্নিহিত বাহু বা ভূমি, আর থিটা কোণের বিপরীত বাহু এইটা হবে যে লম্ব। এই জিনিসটা ভুল করো। তাহলে তোমাদের খেয়াল করতে হবে যে থিটাটা কোন জায়গায় আছে, থিটা কোণটা কোন জায়গায় আছে, অর্থাৎ সূক্ষ্ম কোণটা কোন জায়গায় আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে ভূমি এবং লম্বের ভিতর তোমার এটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমরা অঙ্ক করতে গেলে সাধারণত এগুলো ভুল করে থাকি, এবং আমরা অঙ্ক করতে গেলে যদি আমরা অবজেক্টিভ ভালো করে পারা যায় তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নগুলো ভালো করে আয়ত্ত করা যায়। এখন আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, সমকোণী ত্রিভুজ, এখানে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে, পিথাগোরাস সূত্র বা উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমাদের যদি অতিভুজের মান বাইর করতে হয়, সমান রুট ওভার হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এরপর আমাদের যদি লম্বের মান বের করতে হয়, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এরপর আমাদের যদি ভূমি বের করতে হয়, ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এভাবে আমরা মান বের করবো, হয় ক নম্বরে অথবা নৈর্দিক প্রশ্নের জন্য। তাহলে আমরা শিখলাম যে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুগুলোর কি নামকরণ আমাদের আসে বা হয়ে থাকে। এখন তোমরা এই যে অতিভুজ জানলাম, তারপর ভূমি জানলাম, তারপর লম্ব জানলাম, এগুলো জানলাম। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতটা যদি আমাদের হয় তাহলে আমাদের 6টা রাশির ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা ব্যবহার করতে পারি। একটা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই সাইনের বিপরীত রাশি আছে আবার, বিপরীত যদি হয়, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেকের বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে আমরা দেখো 6টা জিনিসের আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করে থাকি, সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, তারপর সেক থিটা, কস থিটা, কট থিটা। এই 6টা জিনিসের আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে থাকি। এখন যদি এই 6টা জিনিসের আমাদের সংক্ষেপে মনে রাখতে হয়, সংক্ষেপে সূত্রগুলো যদি মনে রাখতে হয়, তাহলে একটা কৌশল আছে, সেই কৌশলটা তোমরা লিখে নিতে পারো, তোমাদের বইতে নাই। সালতি, সালতিতে আমরা সাথে ধরুন সাইন, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটা সংক্ষেপে আমাদের কৌশলটা মনে রাখার জন্য একটা পদ্ধতি। সালতি, সাথে ধরলাম আমরা সাইন, লতে ধরলাম লম্ব, পিতে আমরা সরেয়, আমরা যেহেতু কোনো শব্দের মধ্যে ব্যবহার করতে পারি না, টি হয়েছে যাইয়া অতিভুজটাকে দুই দ্বারা আমরা প্রকাশ করবো, তাই সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এরপর যদি আমরা অভূতি লিখি, কত হয়েছে কস থিটা সমান হয়েছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এরপর যদি আরেকটা কৌশল থাকে আমাদের টেলভু, তাহলে আমরা এতে ধরবো ট্যান, ট্যান থিটা সমান হয়েছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আমাদের চিত্রটা যদি এভাবে এখানে এভাবে থাকতো, এবিসি, এখানে থিটা, তাহলে এইটা সমান হইতো সাইন থিটা সমান হইতো, আমাদের লম্ব ছিল এখানে, যেহেতু থিটা এই জায়গায়, লম্ব ছিল আমাদের এবি আর অতিভুজ ছিল এসি। এইটার জন্য ওই চিত্রটার জন্য আমাদের কস থিটা হইবে ভূমি, ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ, অতিভুজ এসি। আর এই চিত্রটার জন্য আমাদের লম্ব ছিল এবি বাই
ভূমি হচ্ছে বিসি। আমরা এইভাবে মান বের করতে পারি। তাহলে আমরা 3টা পাইলাম, আর 3টা রয়েছে। তাহলে আমরা আগে জানিয়েছি সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে যদি আমাদের সাইন থিটার বিপরীত যদি কোসেক থিটা হয়, তাহলে এইটা যদি বিপরীত যায়, তাহলে আমরা কোসেক থিটা সমান লিখতে পারি কি? কোসেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। এরপর পদের বিপরীতে আমরা লিখতে আসছি কি? সেক থিটা। সেক থিটা সমান আমরা লিখতে পারি, এখানে সেক কস থিটা সমান ছিল ভূমি বাই অতিভুজ, এখানে অতিভুজ বাই ভূমি। ভুজ বাই ভূমি। এরপর tan এর বিপরীতে আমরা লিখতে আসছি cot। cot থিটা সমান হবে কি? cot থিটা সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে এটা মনে রাখবা তোমরা, 3টে সালতিক, অবধি, ট্যালভু, এই 3টে যদি মনে রাখো তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখা সহজ হবে। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। যেহেতু আমি এই সালতিক, অবধি, ট্যালভু, ঠিক আছে, এইগুলা আমরা দেখাইলাম, সাথে সাইন, লতে লম্ব, তৃতীয় অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা চিত্র অনুযায়ী যেটা ব্যবহার করবো সেই অনুযায়ী এই চিত্রের জন্য এবি বাই এসি, কভূতি মানে কস থিটা, কতে কস, ভূতি ভূমি, আর তৃতীয় হচ্ছে অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ কস থিটা সমান, এখানে ভূমি আছে বিসি আর অতিভুজ আছে এসি। ট্যালভু মানে ট্যান, আর লতে লম্ব বাই ভূমি, লম্ব হয়েছে এবি এবং বিসি। এরপরে এই 3টার বিপরীত হয়েছে আমরা কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, এবং ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। এবার আসি আমরা সূত্রটা দেখো। যেহেতু সাইনের বিপরীতে আমি লিখছি কোসেক থিটা, সাইনের বিপরীত যদি কোসেক থিটা হয়, বিপরীত মানে হয়েছে কি? তাহলে আমরা সূত্রটা লিখতে পারি এভাবে, সূত্র লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। বিপরীত হইলেই 1 বাই হবে। কোন রাশি যদি বিপরীত হয় তাহলে উল্টে যাবে, অর্থাৎ 1 বাই হবে রাশিটা, যেটা বিপরীত যেটা সেটা হবে 1 বাই। এবার সাইন থিটা যদি আমরা 1 বাই কোসেক থিটা লিখি, তাহলে কোসেক থিটা সমান আবার এটা বিপরীত 1 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা। আমাদের যদি বিপরীতটা জানতে পারি তাহলে আমাদের মনে রাখার সূত্র খুবই সহজ। তাহলে আমরা পাইলাম সাইন থিটা সমান হয়েছে 1 বাই কোসেক থিটা। কিভাবে আসলো? সাইনের বিপরীত কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান হয়েছে 1 বাই সাইন থিটা। এরপর যদি আমরা জানলাম কি? cos থিটা বিপরীতে sec থিটা। তো cos থিটা সমান তোমরা নিজেরাই জানতে পারবা 1 বাই sec থিটা, বা sec থিটা সমান নিজেরাই জানতে পারবা 1 বাই cos থিটা। তাই পাইলাম আমরা, এটা সূত্র গেল। এবার tan এর বিপরীত, tan থিটার বিপরীত হইছে cot থিটা, 1 বাই cos থিটা। এবং অথবা আরেকটা আছে tan থিটার বিপরীত যদি 1 বাই cos থিটা, এটার পরিবর্তে যদি আমরা আরেকটা সূত্র আছে sin থিটা বাই cos থিটা গেল। এরপর tan এর বিপরীত এসে cot, cot থিটা সমান হবে, cot হইছে 1 বাই tan থিটা, অথবা cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা গেল। তাহলে আমরা জানলাম sin এর বিপরীত cosec, তাই sin থিটা সমান 1 বাই cosec থিটা, বা cosec থিটা সমান 1 বাই sin থিটা। cos এর বিপরীত sec, cos থিটা সমান 1 বাই sec থিটা, বা sec থিটা সমান 1 বাই cos থিটা। আর tan এর বিপরীত cot, cot tan থিটা সমান 1 বাই cot থিটা, অথবা sin থিটা বাই cos থিটা। তাহলে দুইটা সূত্র একটু মনে রাখতে হবে। আর cot থিটা সমান 1 বাই tan থিটা, অথবা cos থিটা বাই sin থিটা। এরপর কিছু অভেদ আছে, সূত্র আছে আরো অভেদ। অভেদগুলো কি? এক নম্বর হইল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তোমার মনে রাখতে হবে sin স্কয়ারের সাথে সম্পর্ক হইছে cos স্কয়ার, তাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কলম। এইটা থেকে যদি আমরা সূত্র বাইর করি, বা sin স্কয়ার যদি আমরা এখানে রাখি, তাহলে সূত্র দাঁড়ায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে অবৈধ হইল যেয়া সমীকরণ। তাহলে সমীকরণের মধ্যে দুইটা সাইড আমাদের মনে রাখতে হবে। তাই sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, বা cos স্কয়ার সমান হইল 1 মাইনাস sin স্কয়ার। তাহলে আমরা একটা থেকে তিনটার সম্পর্ক নির্ণয় করব, অর্থাৎ আমাদের এই তিনটে সম্পর্ক একই জায়গা থেকে আসে। তারপর 2 নম্বর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানে একই ভাবে যদি আমরা বাইর করি মান, তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা সমান হইল যাইয়া
sec স্কয়ার থিটা মাইনাস 1। এখানে আমাদের সম্পর্ক থেকে আমরা এটা করব। এরপর 3 নম্বর সম্পর্ক যদি আমরা আসি, তাহলে দেখো 3 নম্বর সম্পর্ক থেকে আমরা কি পাই? 3 নম্বর সম্পর্কটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। এখানেও একইভাবে cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, বা cot স্কয়ার থিটা সমান হবে দেয়া cosec স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ আমরা সমাধান যেভাবে করি সেভাবে মান আমাদের এই তিনটে সম্পর্ক আমাদের মনে রাখলে ঘুরে ঘুরে আমরা মান বের করতে পারবো। ঠিক আছে, এখন একটা অঙ্ক আসে cosec স্কয়ার মাইনাস 1, তখন তোমার মনে রাখতে হবে cosec স্কয়ারের সাথে সম্পর্কটা cot স্কয়ার। এইভাবে আমরা মানগুলো ঘুরে ঘুরে যখন জানবো, অঙ্ক করতে যাব, তখন আমরা প্রয়োগ করে অঙ্ক করব। এরপর আমরা এই সূত্র, সব সূত্র আমরা দেখাইলাম। এরপর হইলো যে আমরা যদি অঙ্ক করতে যাই, তোমাদের একটা অঙ্ক আছে উদাহরণ 11 9.1 অনুশীলনীর উদাহরণ 11। সেখানে অঙ্কটা এইরূপ, tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab। এখন আমাদের অঙ্কের সমস্যা সমাধান করতে গেলে আমাদের সূত্রের দিকে খেয়াল রাখতে হবে, আর একটি দিকে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে। তাহলে আমাদের দেওয়া আছে মানের উপর ভিত্তি করে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেওয়া আছে কি আমাদের tan a, যদি আমরা সমাধান করি, সমাধান tan a প্লাস sin a সমান a, আর tan a মাইনাস sin a সমান b। এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা এটা করি, তাহলে দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর মান বসাই, এর পরিবর্তে আমাদের মান বসাই থেকে এখানে দেওয়া আছে tan a প্লাস sin এটা হোল স্কয়ার, যেহেতু a স্কয়ার দেওয়া আছে, মাইনাস b স্কয়ার হইছে, b এর মান হইছে tan a মাইনাস sin a হোল স্কয়ার। এখন দেখো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের বীজগণিতের একটা সূত্র আমাদের আসছে, a প্লাস b, এটা যদি মনে করি, যদি b মনে করি একই রাশি, যেহেতু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ 4 এর সূত্র। এখানে 4 এ নিয়ে আমাদের চিন্তায় থাকতে হবে, কিন্তু আমরা প্রয়োগ করব 4 tan a ইনটু sin। ফাইল এটা 4ab সূত্র থেকে পাই। তাহলে তুমি এটাকে আমরা মনে রাখার জন্য 4ab এর সূত্র আমরা বোঝার জন্য একটু লিখলাম। এরপর 4 বাদ দিয়ে আমাদের রুট দিতে হবে। 4 বাদ দিয়ে যদি আমরা এই রাশিটার উপর রুট দিতে যাই, তাহলে স্কয়ারও দিতে হবে। তাহলে রুট স্কয়ারে কাটা যায়, আমরা বলি রুটের মান হচ্ছে পাওয়ার হাফ আর স্কয়ার 2, এইভাবে বাদ যায় না। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কি 4 ইনটু রুট ওভার tan স্কয়ার ইনটু sin স্কয়ার। এরপর আমরা যদি এইটাকে সূত্রের মাধ্যমে সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে আমাদের tan স্কয়ার ইনটু sin স্কয়ার যদি সূত্র বসাই, তাহলে দাঁড়ায় যায় 1 মাইনাস cos স্কয়ার। sin স্কয়ার সূত্র বসালাম, tan স্কয়ারের সূত্র আমাদের এখানে বসানোর দরকার নাই, কারণ আমরা টেকনিকের মাধ্যমে এটা করতে হবে। এই জন্য সূত্র আমাদের যেখানে যেটা যেভাবে আনা লাগবে একটু মনে রাখতে আমাদের করতে হবে। এখন আমরা tan স্কয়ার দিয়ে যদি এটা গুণ করি, তাহলে 1 দিয়া tan স্কয়ার গুণ করলে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার দিয়ে এটা গুণ করলে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার গুণফল করলে আমরা এই দেব। এখন দেখো রুট tan স্কয়ার a মাইনাস tan স্কয়ারের সূত্র tan যদি sin বাই cos, তাহলে যেহেতু a আছে a স্কয়ার আছে, এজন্য আমরা sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার বসাই। এখন এইটা উপর এইটা নিচ আমাদের ভাগ এবং গুণ আছে, বাদ যায়, বাদ দিলাম। বাদ দেওয়ার পর থাকলো কি 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a।
এখন আমরা যদি ভিতরে দেখি তাহলে সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। tan এর যদি a মনে করি তাহলে a স্কয়ার হচ্ছে tan স্কয়ারে, আর sin এর যদি b মনে করি তাহলে b স্কয়ার হচ্ছে sin স্কয়ার। আমাদের সূত্র হচ্ছে a প্লাস b, আমরা মুখে বলবো a প্লাস b, কিন্তু tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। চলো আমরা জায়গায় কিসের সূত্র বসাইছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস 4 রুট। আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে, যেহেতু এর মান ছিল আমাদের দেওয়া a আর এর মান দেওয়া ছিল b। তাহলে আমরা পাইলাম কি? সুতরাং আমরা পাইলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট। ঠিক আছে, তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। এইভাবে আমাদের অঙ্কের সূত্র প্রয়োগ করে আমাদের অঙ্কের সমস্যা সমাধান করতে হবে। আর তোমাদের জন্য একটা বাড়ির কাজ একইভাবে, এখন যদি আমাদের ফিগার সাইজ থাকে তখন একটু তোমরা সমস্যা করো, এই জন্য তোমাদের জন্য একটা বাড়ির কাজ মনে করো একই অঙ্ক tan থিটা প্লাস sin থিটা সমান যদি m হয়, tan থিটা মাইনাস sin থিটা সমান যদি n হয়, তাহলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4 রুট n। এভাবে তোমাদের ফিগার যদি চেঞ্জ হয়, শুধু আমাদের সংখ্যাটা a ছিল m দিয়ে দিছি, n ছিল b ছিল n দিয়ে দিছি, তাহলে আমাদের মানটা আসে, প্রমাণ করার মানটা আসে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট mn। ধন্যবাদ তোমাদের সকলকে। এরপর আগামী ক্লাসে পরবর্তী আমাদের সূত্রাবলী সম্পর্কে তোমাদের আরও ধারণা দেওয়া হবে। আশা করি তোমরা ভালো থাকো, আর তোমরা এই সূত্রের আলোকে বা এই জ্ঞানের আলোকে পরবর্তী অঙ্কগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।